দেখেন ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথম কি করা লাগবে, অবভিয়াসলি ফাইবারে যাওয়া লাগবে, তাই না? ফাইবার ছাড়া তো আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো না। ফাইবারের বানামটা একটু আলাদা, দেখেন VERR.com। আমরা এই ওয়েবসাইটে যাই, দেখেন এটা হলো ফাইবারের ওয়েলকাম পেজ, তাই না? বা আমরা এতদিন শিখছি যে এই প্রথম সেকশনটা এটার নাম কি থাকে, এই সেকশনটার নাম কি? ওয়েবসাইটে যে প্রথম ঢুকলেই যে সেকশনটা আমরা দেখতে পাই, আমরা এই 2 দিন 3 দিন কি নিয়ে কাজ করছি সবাই? হিরো সেকশন। তো এই প্রথম পেজটাকে কি বলে? হিরো সেকশন। তো আমরা ফাইবারের এই হিরো সেকশনে কি দেখতেছি, দেখেন এইখানে অনেক কিছু দেওয়া আছে যে বিভিন্ন এই সম্পর্কে। তো আমরা এগুলো পরে দেখবো। আমরা এখান থেকে জয়েনে ক্লিক করব। আপনারা কেউ করেন না, করতে গেলে এখন আইডি রেস্ট্রিকশন খাবেন, কারণ আমরা এক রাউটারের আন্ডারে যদি অনেকগুলো আইডি খোলা হয় একসাথে, তাহলে আপনাদের সমস্যায় পড়বে। তো আপনারা দেখেন, আর ভিডিও করা হইতেছে, সমস্যা নেই, আপনারা দেখে পরবর্তীতে বাসায় গিয়েও করতে পারবেন নিজের নেটওয়ার্ক দিয়ে। তা আমরা কি করব, প্রথমে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আমরা সরাসরি কি করব, এখান থেকে সাইন ইন ক্লিক করব, আর না থাকলে আমরা জয়েন ক্লিক করলাম। তো এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এখান থেকে দেখেন আমরা কি করতে পারি, ফেসবুক দিয়ে, অ্যাপেল দিয়ে, অথবা ইমেল দিয়ে, অথবা কি করতে পারি, গুগল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো আমাদের সবচেয়ে ভালো উপায় হলো গুগল অ্যাড করে নেওয়া আমাদের ব্রাউজারে, এবং গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলা। একটা গুগল ইউজ করবেন, জিমেল অ্যাকাউন্ট, যেটা দিয়ে আপনারা সব জায়গায় অ্যাকাউন্ট খুলবেন। তাহলে দেখেন আমরা গুগল অ্যাকাউন্ট ক্লিক করলাম। এখন এইখানে আমার যেই অ্যাকাউন্ট দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, আমি সেই অ্যাকাউন্টটার উপর ক্লিক করব। এগুলো দিয়ে খোলা আছে অলরেডি আমার। তো আমি এখন এই অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাচ্ছি। এরপর কি করব, কন্টিনিউ। দেখেন এইখানে বলছে কি চুজ এ ইউজার নেম। এখন ইউজার নেম সবসময় কি হয়, ইউনিক হয়। যেমন আইপি অ্যাড্রেস ইউনিক হয়, কারোর সাথে কারোর মিলে না। তো ইউজার নেমও কি হবে, ইউনিক হবে। যদি ফাইবারে এই নামে অন্য কারো অ্যাকাউন্ট থাকে অলরেডি, তাহলে আপনি কি করতে পারবেন না, খুলতে পারবেন না। যেমন জিমেল আইডি, কখনো দেখছেন একজনের সাথে আরেকজন মেলে, একটা ওয়ার্ডও ভিন্ন থাকলে থাকবে, আর নাহলে মেল পাঠালে তো দুজনের কাছে চলে যেত, তাই না? তো এখন আমরা একটা ইউজার নেম দেই, যেমন দেখেন আমরা সরাসরি চিন্তা করলাম যে নিশি নামে, যেহেতু এটা আমি নিশাপুরটা খুলতেছি, তো ওনার নামে একটা অ্যাকাউন্ট খুলতে চাইতেছি। তো নিশি দিলে আসবে না, কারণ এটা খুব শর্ট, এবং এটা কি অলরেডি অনেকের নিয়ে নিছে। তো আমি একটু লিখি, দেখেন এবার ওনার পুরো নামটা লিখে দিচ্ছি, উমেফাতেমা নিশি। এটা কিন্তু দেখেন গ্রিন একটা টিক চলে আসছে, তাই না? কারণ এই নামে আর কোনো অ্যাকাউন্ট খোলা নাই। কিন্তু আমি যদি এই দেখেন নিশি 1 দেই, 1 2 3 দেই, এই দেখেন, আচ্ছা খেয়াল করেন, দেখেন নিশি 1 2 3 যদি দেই, তাহলে দেখেন এই অ্যাকাউন্ট অলরেডি আছে, তাই না? এরকম সহজ নাম দিলে বা যেগুলো পরিচিত নাম, ওগুলা দেখবেন বেশিরভাগ সময় কি অলরেডি কেউ না কেউ ব্যবহার করতেছে। তো আমরা ওনার পুরো নামটাই দেই। দেখেন আপনি মনে রাখবেন, এই যে ইউজার নেমটা দিতেছেন, এটা বড় দিলে বা দিলে যে আপনার ভালো এরকম না। আপনার এটা যত ছোট এবং সুন্দর করতে পারবেন, ওইটাই আপনার সব জায়গায় দিতে পারবেন। কারণ কিছুদিন পর যখন প্রোফাইলে লিখবেন যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, তো ফাইবারের নিচে একটা ফাইবার অ্যাকাউন্টের নাম দিবেন, সেটা হলো fiber.com/ আপনার ইউজার নেম। তখন ইউজার নেম যদি হাবিজাবি দেন, প্রিন্সেস ডায়না, এইটাই, তখন দেখবেন যে খুব খারাপ লাগে এগুলো দেখতে। তো অবশ্যই নিজের নাম দিবেন, এবং খুব সুন্দরভাবে শর্ট আকারে দেওয়ার চেষ্টা করবেন, যেটা অ্যাভেলেবেল আছে। বুঝতে পারছেন? নাহলে দেখবেন যে আপনার ওই সিভি দেখে বা প্রথম ওই আপনার পোর্টফোলিও দেখেই আপনাকে বাদ দিয়ে দেবে, যে দরকার নেই, এনার সাথে কাজই করার দরকার নেই, তাই না? তো আমি দিলাম, দেখি ওনার এটা দিয়ে করি, তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেখেন এইখানে এই জায়গায় আসলাম পরে আমার এখন কি বলছে, দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ হয়ে গেছে বলছে। তো বলছে যে উমেফাতেমা নিশি প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আমি অ্যাক্টিভে ক্লিক করি। দেখেন এইখানে এখন আমাকে অনেকগুলো কাজ করতে বলবে, যে একটা সার্ভের মতো, যে আমার কি পছন্দ কি পছন্দ না আমার সম্পর্কে জিনিসপত্র। তো এইখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। কি আপনাকে ফাইবারে নিয়ে আসছে, বা আপনি কি করতে চান ফাইবারে।
তো আমি কি করব, কিনবো না সেল করব? অবশ্যই সেল করব, তাই না? আমরা এক একটা জিনিস তৈরি করে ফাইবারে দিব, আমরা তো আর এখানে কারো ক্লায়েন্ট হয়ে কারোটা কিনতে আসি নাই, তাই না? তো আমরা এটা সেলিং। তারপরে নেক্সট, এখন দেখেন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কোন টাইপের ফ্রিল্যান্সার? এজেন্সির হয়ে কাজ করেন, নাকি এই যে এজেন্সি এমপ্লয়ি, নাকি এজেন্সির মালিক, নাকি সোলো ফ্রিল্যান্সার, নাকি এ সাইড হাসেল, কোনটা? অবশ্যই এ সোলো ফ্রিল্যান্সার, তাই না? আমরা একা একা ফ্রিল্যান্সিং করতেছি। তারপরে দেখেন হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স কি? তা আমি বললাম যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, তাই না? আমরা নতুন মাত্র ফ্রিল্যান্সিং শুরু করতেছি। তারপরে ফিনিশ দেই। এখন দেখেন অলমোস্ট দেয়ার। এখন কি করব আমরা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তো এখন দেখেন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। তো আমি এখানে কন্টিনিউ দেই, এরপরেও কন্টিনিউ। দেখেন এখন বলছে কি আপনাকে ফুল নেম, আপনার নাম ঠিকানা এখন সবকিছু দেওয়া লাগতেছে। তো আমি দেই। দেখেন যাদের নাম 3টা, না লাগবে না, দেখেন যাদের নাম 3টা অক্ষরে থাকে বা 3-এর অধিক থাকে, তারা কিভাবে নাম দিবেন? এই ফার্স্ট নেম লাস্ট নেম সবসময় চিন্তা করবেন যে ফার্স্ট নেম দিবেন আপনাদের যতগুলা শুরুর দিকে নাম আছে সবগুলা, 1টা 2টা 3টা 4টা যতগুলা থাকে। লাস্ট নেম দেবেন শুধুমাত্র আপনার একটা সিঙ্গেল নেম। যেমন আমার নামের ক্ষেত্রে কি আসে, মেহেদি হাসান সুমন, তাই না? 3টা অক্ষর। তো 3টা অক্ষরে আমি কিভাবে দিই, মেহেদি হাসান সবসময় ফার্স্ট নেম, সুমনটা হলো লাস্ট নেম। তো আমাকে আমার এই যে কোনো জায়গায় যদি আমাকে কখনো ওরা ডাক দেয় বা কথা বলতে চায় বা সম্বোধন করে, তাহলে ওরা আমাকে সবসময় লাস্ট নেম ধরে ডাক দেয়। যেমন লাস্ট নেম কি, শুধু সুমন, যেটা আমার ডাক নাম, তাই না? তো এই জন্যে আপনারা সবসময় পাসপোর্ট হোক, এনআইডি কার্ড হোক বা ফাইবার অ্যাকাউন্ট হোক বা যে কোনো জায়গায় আপনারা যদি কখনো অ্যাকাউন্ট খুলতে যান বা কোথাও এরকম ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকে, 3 অক্ষরের নাম হলে প্রথম ঘরে আপনারা যতগুলো নাম আছে ওগুলো দেবেন, লাস্টের ঘরে শুধুমাত্র আপনার নামটা দেবেন। আর যদি কারো নামের পদবি থাকে সুমন খান বা মোহাম্মদ সুমন খান, তখন কি করবেন, মোহাম্মদ সুমন ফার্স্ট নেম, খানটা হলো লাস্ট নেম। বুঝতে পারছেন? এইভাবে সার নেম বা লাস্ট নেমটা সবসময় একটা দিবেন। তো দেখেন এইখানে ওনার নাম হলো উম্মে ফাতেমা নিশি। তো আমরা কি করছি, উম্মে ফাতেমা দিচ্ছি হলো প্রথমে এবং নিশি দিচ্ছি লাস্টে। এখন ডিসপ্লে নেমটা কি, আপনার ফাইবারে একটা নেম ডিসপ্লে হয়ে থাকে যেটা আপনার অন্যজনের সাথে মিলতে পারে। যেমন আপনাদের এখানে দেখাই তাহলে বুঝবেন। যেমন আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, তাই না? দেখেন আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, তো অনেকের গিগ পেয়ে যাব। দেখেন অনেকের গিগ আছে, তাই না? এখানে দেখেন রিয়াদ হোসেন, হামাদ, তারপরে জিলান এম, এই যেই নামগুলো, এগুলো হলো ডিসপ্লে নেম, যেটা সবাই সচরাচর সবসময় দেখতে পারবে। বুঝতে পারছেন? এটা কি ডিসপ্লে নেম, এটা কি রিয়াদ হোসেন, তাই না? তা আমরা দেখি ওনার ইসে ঢুকে, দেখেন ওনার ডিসপ্লে নেম এটা রিয়াদ হোসেন, কিন্তু ওনার ইউজার নেম কোনটা? এই দেখেন ওনার ইউজার নেম হলো টেকপালস। ওই যে আমরা একটু আগে যে ইউজার নেমটা দিছি না, ওইটা হলো ইউজার নেম, যেটা সবাই দেখে না, যেটা এই লিঙ্ক আকারে থাকে। দেখেন এই যে এখানে আপনার লিঙ্ক আকারে থাকে, এই যে আপনি সব জায়গায় ইউজ করবেন এতটুকু। দেখেন আপনি এখানে ইউজ করলেন, আপনি যে কোনো সিভিতে বা যে কোনো জায়গায় আপনি ফাইবারের জায়গায় জাস্ট এই লিঙ্কটা ইউজ করবেন। কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে দেখেন সরাসরি আপনার প্রোফাইলে চলে আসছে। দেখছেন? তো এইভাবে যখনই আপনি কোনো কিছু লিঙ্কের মধ্যে দিবেন, এই জন্য আপনাদের এই কি লাগবে, ইউজার নেমটা সংক্ষিপ্ত এবং সুন্দর হওয়া লাগবে। আর ওনার এটা কি, তাহলে এটা হলো ডিসপ্লে নেম। বুঝতে পারছেন? তো আমরা এখানে ডিসপ্লে নেমটা কি দিব, কোথায় গেল, আমরা এখানে দেই ডিসপ্লে নেম নিশি, তাই না? তারপরে চাইছে কি প্রোফাইল পিকচার। আচ্ছা আমরা প্রোফাইল পিকচারটা আপাতত বাদ দেই, আমরা এটা একটু পরে দেই। তারপরে ডিসক্রিপশন। আচ্ছা এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোন রেজ করি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা খেয়াল করেন, তো আপনাদের প্রোফাইল পিকচার আপনাদের ফোনে থাকলে বা ডিভাইসে থাকলে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আর ডিসক্রিপশন দেখেন এইখানে জাস্ট আপনি এক কথায় বা দুই কথায় লিখে দেন, পরবর্তীতে আমরা এটা ঠিক করে নেব। অথবা আপনারা এখানে কি করতে পারেন, খেয়াল করেন, দেখেন এইখানে আপনাদের একটা জিনিস আমি শিখিয়ে দিই, সেটা হলো আপনাদের আগেই শিখিয়েছি যে আপনারা সব জায়গায় কি ইউজ করতে পারেন, এখানে চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। যে আই এম, দেখেন ও আমি চ্যাটজিপিটি কিভাবে ইউজ করি, উম্মে ফাতেমা নিশি, আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপার দেই। developer and now I am creating a Fiverr account. Now I need a good description for it. Okay, for it দিলাম। এখন আপনি এই জায়গায় আমি 2 লাইন লিখছি আমার সম্পর্কে, শুধু আমার নামটা দিছি আর আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এটুকু দিছি, তাই না? আর তো ডিটেলস দেই নাই। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ডিটেলস দিতে, যে আপনি এখানে একটা কোর্স করছেন, আপনি সার্টিফাইড ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি ই কমার্স নিয়ে কাজ করতেছেন, এই টাইপ কথাগুলো অনেকভাবে লিখবেন। যেমন আপনি এখানে আরও বলতে পারেন যে এই যে এন্ডের পরে আমি এখানে আরও বসাই দিই, যেহেতু আমি বললাম, দেখেন তো আমি এখানে আরও বলে দেই যে আই এম, এই যে আই হ্যাভ এ সার্টিফিকেশন ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স প্রফেশন অ্যান্ড ওকে অ্যান্ড নাও আই এম ক্রিয়েটিং ফাইবার অ্যাকাউন্ট, তাই না? তো আমি এখানে ডিসক্রিপশন ওর থেকে লাস্টে দেখেন, লাস্টে যেটা বললাম বা শুরুতে আমি যেটা বলছি যে আই নিড, ও এই কথাটা ধরবে যে ওর আসলে আমার কি লাগবে, তাই না? এই হাবিজাবি দিয়ে তো ওনার দরকার নেই। তো এখানে দেখছেন নাও আই নিড এ গুড ডিসক্রিপশন ফর ইট, তাই না? আমি যদি এখন ইন্টার দেই তাহলে দেখেন ও আমাকে জন্য খুব সুন্দরভাবে ডিসক্রিপশন করে দিবে, আমার প্রোফাইলের ডিসক্রিপশন এই দেখেন খুলে দিচ্ছে। এই দেখেন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার ই কমার্স। তো আমরা এইখান থেকে পুরোটা কপি করলাম এই পর্যন্ত, এতটুকু কপি করে আমি কি করব, এই ফাইবারে আমার যে ডিসক্রিপশন আমি ডিসক্রিপশনে নিয়ে রাখলাম। দেখেন এইখানে আবার বলে দিচ্ছে, এখন ডিসক্রিপশনে দিতে গিয়ে দেখলাম যে 600 ওয়ার্ডের ভিতর আমার ডিসক্রিপশন হওয়া লাগবে। কয়শো ওয়ার্ড? 600 ওয়ার্ড। এখন 600 ওয়ার্ডের ভিতর দিতে গিয়ে আমাদের এই দেখেন এই যে লেটস এর পরে আর কোনো ওয়ার্ড আমি দিতে পারি নাই, কারণ আমার জায়গা হয় নাই, বুঝছেন? তো আমি ওকে আবার বলে দিই, চ্যাটজিপিটি তো আছেই, প্লিজ মেক ইট উইদিন 600 ওয়ার্ডস ওটাই দেখেন। তো ও আমাকে আবার একটু কাটসাট করে কি এখন 600 ওয়ার্ডের ভিতরে করে দিচ্ছে, 600 ওয়ার্ডের ভিতরে করতেছে না বেশি করতেছে এখন? আই হাই ভিতরে করতেছে না, আর বেশি করতেছে। আচ্ছা যেহেতু আমি এটা স্টপ করে দেই, আমি ওকে এখন ধমক দেই, আই সেড within 600 words মিনিমাম। এটা কেন উনি মাফও চাইছে, যে অ্যাপোলোজাইজ ফর। আচ্ছা 600 ওয়ার্ড, দেখেন এখানে একটা আছে, দেখেন 600টা ওয়ার্ড বলতে কি বোঝায়, যে ওয়ার্ড বলতে আপনার প্রত্যেকটা ওয়ার্ড বোঝায়, তাই না? এগুলো হলো ওয়ার্ড। এইভাবে হিসাব করলে 600 ওয়ার্ড আমার অনেক আগে আগে হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে ধরতেছি কি আপনার এই যে প্রত্যেকটা স্পেস আছে না, এই যে যেই ব্ল্যাঙ্ক স্পেসগুলো, এগুলো উনি ধরতেছে। তো এইখানে ওয়ার্ড না, এটা হবে তাহলে কি, এটা হবে ক্যারেক্টার। এই জন্য হলো
আমি ওকে এখন সরি বলতেছি, আই মিন 600 ক্যারেক্টার্স। হ্যাঁ, ও সবসময় অ্যাপোলোজাইজ করে, প্রত্যেকটাই সেই। আচ্ছা দেখেন, আমরা এইগুলো নিয়ে না করি, খেয়াল করেন দেখেন। তো আমরা এখানে অথবা আমি এই যে ইটা লিখলাম এটাও দিতে পারি, অথবা এখানে এই যে ছোট্ট করে দিতে পারি যে স্টার্টের এই ইসের আপনার যে ডিসক্রিপশন, এগুলো বড় না হওয়াই উচিত, তাই না? কারণ যত বেশি বড় হবে তত আপনাদের এগুলো মানুষ পড়ার প্রতি অনাগ্রহ হবে। যত শর্ট এবং সিম্পল রাখবেন মানুষ অত বেশি আগ্রহ পাবে এগুলো পড়ার জন্য। তো এখন দেখেন খুব সহজে মাত্র 4-5 লাইনে লিখলাম দেখেন, এবং 468 ওয়ার্ড হয়ে গেছে অলরেডি, তাই না? এটা হলো ক্যারেক্টার। তো আমি এইখানে ডিসক্রিপশন দিলাম, প্রোফাইল পিকচার দিতেই হবে যেহেতু এখানে রেড টিক দেওয়া, এই যে লাল চিহ্ন যে এই পাশে দেওয়া থাকে ওইটা আপনাকে দিতে হবে। তো আমি একটা লাল যে কোনো একটা দিয়ে রাখি আপাতত, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে ফেলাবো। তো এখান থেকে আচ্ছা ছবি আসে, আমি ছবি দিয়ে দিই এখান থেকে। এটা নিজমের ছবি, তাই না? দেখেন আচ্ছা, এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজটা লিখি। ওনাদের দুজনকে দেখতে তো একই, তাই না? এক ছবি ইউজ করা যায়। এখন আপনি ভাষা কোনটা পারেন দেখেন, এইখানে ভাষাটা আসলে কি, ভাষা হলো আপনি যেটা পারেন এবং আপনি যেই ভাষায় আরেকজনের সাথে কথা বলতে চাইতেছেন। এখন ক্লায়েন্ট তো আর বাংলাদেশি পাবেন না আপনারা, তাই না? বাংলাদেশ থেকে কয়জন আর ফাইবার ইউজ করে মানে এরকম জিনিসপত্র করে নেয়। তো আপনাদের এই ভাষাটা আপনার ওইভাবেই করা লাগবে যে আপনি এই ভাষা জানেন। যেমন আপনি ভাষা দিতে পারেন বেঙ্গলি, দেখেন বাংলা দিলে কিন্তু এখানে বাংলা পাবেন না আপনি, BANG দেখেন, বাংলা কোনো ভাষা না, বাংলা একটা জাতির নাম। আমাদের ভাষার নাম কি? বেঙ্গলি, তাই না? BENGALI, এই দেখেন বাংলা, তাই না? এটা দিলাম। এরপর লেভেল কিরকম আমাদের, যে এটা আমরা কতটুকু বলতে পারি, এটা আমাদের নেটিভ, তাই না? নেটিভ হলো সবচেয়ে সর্বোচ্চ স্তর বলে একটা ভাষার, তারপরে বলে ফ্লুয়েন্ট, তারপরে মিডিয়াম বা এরকম বলে। নেটিভ যারা তারা এই ভাষা সম্পূর্ণ দক্ষ থাকে। তা আমরা এই অ্যাড করলাম। এরপর আবার আর একটা অ্যাড করি, দেখেন অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করে এখানে দেই ইংলিশ, তাই না? ইংলিশ দেই। আর ল্যাঙ্গুয়েজ লেভেল কনভারসেশনাল, তাই না? কনভারসেশনাল দেই, যে আমরা কথাবার্তা বলবো কিসে, ইংলিশে। তো এটাও অ্যাড করে দেই। এরপর আর একটা অ্যাড করি, যেটা আপনারাও অনেকেই জানেন, সেটা হলো হিন্দি, তাই না? হিন্দি কি আমাদের, এটাও দেই কনভারসেশনাল, যে আমরা কথাবার্তা বলতে পারি। এটা আরও অ্যাড করব, উর্দু বা এরকম আরও অ্যাড করা যায়, তাই না? আপনারা যেই কটা জানেন, কেউ যদি আরও রাশিয়ান, চাইনিজ, ম্যান্ডারিন এগুলো জানেন তো আপনারা অ্যাড করতে পারেন। তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এখন দেখেন এইখানে পার্সোনাল ইনফরমেশন, কথা বলেন না, দেখেন একটু শোনেন। দেখেন ইউর অকুপেশনে কি আসবে, আপনি অকুপেশন কি দিবেন। দেখেন এইখানে কি কি আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, বিজনেস, প্রোগ্রামিং, টেক, মিউজিক, অডিও, ভিডিও অ্যানিমেশন, ডাটা, ফটোগ্রাফি, লাইফস্টাইল। আপনি কোনটা দিবেন? আপনার এটা কি হবে, এটা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ভিতরেও আসে, অথবা আপনাদের প্রোগ্রামিং এবং টেকনোলজি রিলেটেডও আসে, কারণ ওয়ার্ডপ্রেসটা ওইভাবে দুইটা ভিতরে আসে। তো আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনেই দেই। তো দেখি এখানে আসে কিনা। আপনি এখানে দিলেই যে আসবে এরকম না, আপনাদের এখানে থেকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কি ওয়ার্ডপ্রেস আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, ওয়েবসাইট ডিজাইন, তাই না? ওয়েবসাইট ডিজাইনটা আসলে ডিজাইন বলতে আমরা কালকে দেখাইছিলাম কি, ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা UI UX ডিজাইনকে বুঝি, তাই না? তো আমরা তো শুধু ডিজাইন করি না, আমরা ওয়েবসাইট ডেভেলপ করি। তাহলে এখানে এটা নাই। তো আমরা এবার UX ডিজাইন কি আপনারা করতেছেন নাকি ওয়ার্ডপ্রেস করতেছেন, কোনটা? দেখেন এখন যদি এখানে আসি তাহলে আসে কি, আচ্ছা আমরা এইখান থেকে চেকও করতে পারি যে ওয়ার্ডপ্রেসটা আসলে কোন এক্সপার্টের ভিতর পড়ে। স্কিল, মাইগিগ, পোর্টফোলিও, বিল্ড ই কমার্স ওয়েবসাইট,
আচ্ছা দেখ আমরা এটাই এভাবেই দেই, দেখি এখান থেকে ওয়ার্ডপ্রেস খুঁজে বের করি। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস আছে নাই। নাই, তাই না? তো আরও দেখি আমরা, প্রথমটা কি ছিল? গ্রাফিক্স ডিজাইন, বিজনেস, প্রোগ্রামিং, টেক, ভিডিও অ্যানিমেশন, ডাটা, লাইফস্টাইল। তো আমরা কিসে দিব এটা? ডিজিটাল মার্কেটিং কি আসে দেখেন, এই যে আমাদের ই কমার্স মার্কেটিং আসবে, আর কি আসবে বলেন? ই কমার্স মার্কেটিং, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে আসবে হলো সোশ্যাল মিডিয়া আচ্ছা আমরা এখান থেকে সরাসরি ওয়েবসাইট ডিজাইনে দিই গ্রাফিক্স ডিজাইনের ভিতরেই, পরে এগুলো ভিতরে আমরা চেঞ্জ করে নিব। আর ইয়ার কত হবে? আমরা 2024 দেই, আর এটাও 2024 দেই, যে আমরা 24 সাল থেকে এটা করতেছি। এখানে দেখেন অ্যাড নিউ দিয়ে কিন্তু মাল্টিপল দেওয়া যায়, তো আমরা মাল্টিপল আপাতত নিচ্ছি না, আমরা এটাই করি। আর স্কিলের ক্ষেত্রে কি আসবে, যে আপনার স্কিল কি কি, আপনি কি কি জানেন। তো আমি লিখলাম ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেস আসছে, একটা ক্লিক করলাম, এটার লিখলাম যে আমরা এক্সপার্ট, তাই না? এটা অ্যাড করে দেই, আরও অ্যাড করি কিছু। এই দেখেন ওয়েবসাইট ডিজাইন নেই, এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাই না? ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটাও দেই আমরা এক্সপার্ট, আপনি ইন্টারমিডিয়েটও দিতে পারেন চাইলে। তারপরে আরও কিছু আছে, আপনার টুকটাক গ্রাফিক্সের কাজও শিখবেন, তাই না? আচ্ছা ই কমার্স ডেভেলপমেন্ট, আচ্ছা এগুলো আপনারা আরও বেশি অ্যাড করতে পারবেন, আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি লিখবো, যে এডুকেশন। এডুকেশন কি হবে? এডুকেশন হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনি এটা দিতে পারেন। তো আমরা এডুকেশন দেখেন এখানে কিন্তু রেড টিক নেই, তাই না? কারণ এটা আপনাদেরও অপশনাল, এটা আমরা চাইলে দিতে পারি অথবা স্কিপ করতে পারি। তো আমি কান্ট্রি দিয়ে দিই, কি আসতেছে উল্টা পাল্টা। দেখেন টাইটেল, এখানে আপনার এটা কি হবে, বিএ, বিএসসি, এমএ বা এমফিল বা এরকম অনেকগুলোই আসে। এখন আপনি এইখানে যদি আপনারটা থাকে, বিএসসি থাকে বা বিএ থাকে তাহলে দিবেন, অথবা যদি না থাকে তাহলে না দিবেন। আর মেজর আপনি এখানে একটা দিয়ে দিতে পারেন, ধরেন আমি দিলাম কি, তাই না? ইয়ার দিলাম 2024, এখন এটা আমি দিয়ে দিলাম। এরপর দেখেন সার্টিফিকেশন, আপনাদের এখনো সার্টিফিকেশন নাই, তাই না? সার্টিফিকেশন আসবে যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে, তখন আপনাদের এই সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ড আসবে। তারপর আপনারা এটা কি করতে পারেন, দিয়ে দিতে পারেন যে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, সেটা হলো ই কমার্স, ই কমার্স প্রফেশনাল। বুঝছি। আর সার্টিফিকেট ফ্রম, এটা কি, কাদের থেকে এই সার্টিফিকেটটা পাইছেন? এটা হলো হার পাওয়ার প্রজেক্ট বাই DICT, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বুঝতে পারছেন? এটা কততে পাইছে? 2024। এটা আমরা অ্যাড করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা তারপরে আমাদের এখানে দেখেন পার্সোনাল ওয়েবসাইট, এটা হলো যদি আপনাদের পোর্টফোলিও থাকে,
তো আমাদের পোর্টফোলিও আপাতত নাই, আমরা কি করলাম কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে দেখেন কিছু আমাদের আরও কিছু বলছে যে মেক শিওর ইউ এডেড ইউর এক্সপিরিয়েন্স 2 or 5 অর স্ট্রঙ্গার স্কিল। তো একটা না আরও কয়েকটা দিতে বলছে, যেমন আপনারা এখানে ডিজাইন পারবেন যে ইউএক্স ডিজাইন, তারপরে ইলাস্ট্রেশন, তারপরে লোগো ডিজাইন আপনারা আচ্ছা দিয়ে দেই, গ্রাফিক্স ফর ফ্যাশন বিজনেস কার্ডস, আচ্ছা আমরা কয়েকটা দিয়ে দিচ্ছি। দেখেন এরপর লাস্টে বলছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এই জায়গায় আপনারা কোনো দিনে স্কিপ করবেন না, এটা যদি আপনারা স্কিপ করেন বা অন্য কিছু করেন তাহলেই দেখবেন এটা কি হবে, সমস্যায় পড়বেন বা আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এই অপশনটার কারণে। এখানে দেখেন আপনারা এইটা ভেরিফাইড, তাই না? ইমেল কি হয়েছে ভেরিফাইড, কিন্তু আপনাদের নাম্বার আছে নাই। তো আপনারা এই অবশ্যই নাম্বারটাও অ্যাড করে দেন। নাম্বার বলেন, আচ্ছা নাম্বারটা থাক আপাতত, আমরা এতটুকু গিয়ে এখানে কন্টিনিউ দেই। আপনারা এখানে অবশ্যই নাম্বার দিয়ে দেবেন। এখানে ভিডিও হচ্ছে দেখে আমরা কি করলাম না, নাম্বারটা দিচ্ছি না, কিন্তু আপনারা কি করবেন অবশ্যই নাম্বার দিয়ে দিবেন। তো এখানে দেখেন ইউ আর রেডি টু সেলিং, তো এখানে আমি জয়েন নাও দিলাম। আচ্ছা জয়েন নাও না, সরি এটা আমরা কেটে দিই, দরকার নেই, আমরা কন্টিনিউ দেই। এখানে ক্রিয়েট গিগ, দেখেন আমাদের প্রোফাইলের কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের বলতেছে গিগ তৈরি করা। এখন গিগ তৈরি করা আমরা এই ভিডিওতে দেখাবো না, গিগ তৈরি করা অন্য ভিডিওতে দেখাবো যে কীভাবে একটা গিগ তৈরি করে আমরা আমাদের প্রোডাক্ট বা আমরা যেই সার্ভিস দিচ্ছি সেটা আমরা ওইখানে শেয়ার করতে পারি। গিগ কোনটাকে বলে বুঝতে পারেন বা জানেন? এই দেখেন এখানে এই যে প্রত্যেক জন একটা করে এই যে পোস্ট দিছে না, এই যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে পোস্ট দিছে যে আমি এই কাজ পারি, আমি এক্সপার্ট, হাবি যাবে, এই যে যত কিছু লেখছে এগুলো প্রত্যেকটা এক একটা গিগ। এগুলো কি বলে গিগ। যেমন আপনার ফেসবুকে কোনো কিছু লিখলে সেটাকে বলে কি পোস্ট, তাই না? ফেসবুকে ওটাকে বলে পোস্ট, আর ব্লগে লিখলে ওগুলোকে বলে ব্লগ পোস্ট। আর এইখানে ফাইবারে এটাকে বলা হলো গিগ, GIG, বুঝতে পারছেন? এই গিগ তৈরি করতে বলতেছে, আমরা গিগটা পরবর্তীতে তৈরি করব।